तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা কথামৃতের যে অংশে আজকে পাঠ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে গৃহস্থ আশ্রমেও ঈশ্বর লাভ করার উপায় সম্বন্ধে ঠাকুর আমাদের উপদেশ দিচ্ছেন। আসলে একটা জিনিস শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি, মনুষ্য জন্মের একটা উদ্দেশ্য আছে। আমরা সবাই জানি যে আমরা যে এই যে পড়াশোনা করি তার একটা উদ্দেশ্য আছে, চাকরি করছি তার উদ্দেশ্য আছে, সংসার জীবন যাপন করছে তার উদ্দেশ্য আছে, সবকিছুর উদ্দেশ্য আছে। কিন্তু ঠাকুর আলটিমেট গোলটা বলছেন, আলটিমেট গোল অফ লাইফ, জীবনের আসল উদ্দেশ্যটি বলছেন যে ভগবান লাভ, ঈশ্বর লাভ। কিন্তু এই ভগবান লাভ বা ঈশ্বর লাভ বলতে আমরা কি বুঝি বা ঈশ্বর লাভ হবে কি করে, তার উপায় কি, সেটা আমাদের সাধারণ জীবের পক্ষে বোঝা সম্ভব নয়। ঠাকুর খুব সহজভাবে আমাদেরকে উপায় বলছেন। যেমন বলছেন এই যে বিভিন্ন পথে ঠাকুর উপমা দিচ্ছেন না, যে ছাদে তুমি উঠছো, ছাদে কিভাবে উঠবে না, তুমি সিঁড়ি বেয়ে উঠতে পারো, মই বেয়ে উঠতে পারো, দড়ি বেয়ে উঠতে পারো, এই পাইপ দিয়ে উঠতে পারে। তাহলে কোথায় উঠলো? ছাদে উঠলো। লক্ষ্যটা কি ছিল? ছাদে ওঠা। তাহলে গন্তব্যস্থল কিন্তু রাস্তা বিভিন্ন রকম। কিন্তু সাধারণভাবে আমরা কিসে যাই? আমরা সিঁড়িতে যাই। দেখবেন এখন অনেক জায়গাতে কি হয়েছে, অনেক মলে আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়ি আছে, বা এই মেট্রো স্টেশনে দেখবেন লিফট আছে, এসকেলেটর আছে, চলন্ত সিঁড়ি। কিন্তু যার যেটা সুবিধা তারা সেই রাস্তা দিয়ে যান, কিন্তু প্রত্যেকটাতেই আলটিমেট জায়গায় পৌঁছচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার উদ্দেশ্যটা, তোমার লক্ষ্যটা হচ্ছে ভগবান লাভ। এবার তুমি কি করে পৌঁছবে? তুমি ভক্তি পথে যেতে পারো, কর্মপথে যেতে পারো, জ্ঞান পথে যেতে পারো। কিন্তু সাধারণ আমাদের মানুষের জন্য কি বললেন? সাধারণ জীবের জন্য ভক্তি পথটা সোজা। তুমি ভগবানকে ভালোবাসো, ব্যাস, তাহলেই হবে। একজন ঠাকুরকে এসে বলছেন যে আমি ওসব বুঝি না, আমি ওই একজনকেই ভালোবাসি, আমার ভেড়াটাকে। ঠাকুর বলছে ঠিক আছে, তুই ভেড়াটাকেই ভগবান ভেবে তাকে খাওয়াচ্ছ, তাকে আদর করছো, যেন তুমি ভগবানকে। তেমনি এই কথামৃতে ঠাকুর এই জায়গায় বলছেন, আগের দিন আমরা শুনেছিলাম যে ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছে। মানে সন্তান, মানে মায়ের এমন অবস্থা হয়ে গেছে যে ঈশ্বর লাভ যখন হয় তখন তার মধ্যে একটা পরিবর্তন আসে। সেই সন্তানকে খাওয়াচ্ছে যেন মনে হচ্ছে গোপালকে খাওয়াচ্ছে। কিন্তু কি বলছেন? বারবার বলছেন, আগের দিন আমরা পেয়েছি যে তুমি ঈশ্বরের শরণাগত হও, তাহলে তুমি সব পাবে। এই শরণাগত হওয়াটা খুব কঠিন। মাও বলছেন শরণাগত হও হে জীব, কেবল শরণাগত হও, শরণাগত হও। তার মানে সেই জন্য স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে তুমি সহজ সরল মনে ব্যাকুল ভাবে ভগবানের কাছে প্রার্থনা করো। শরণাগত মানে তুমি হাত গুটিয়ে বসে থাকছো তা নয়, প্রার্থনা করছো কি না, আমি তোমার আশ্রিত, আমি ভালো মন্দ কিচ্ছু জানি না, আমার যে অভাব তা তুমি পূরণ করো। যেন আমাদের জোর যে আমি তোমার কাছে। ওই ঠাকুর বলছেন গিরিশ ঘোষকে, তাহলে তুই বকল বাঁধে। ওই ততক্ষণ তুমি করে বলছে, লাস্টে বলেন তুই বকল বাঁধে। এইটা করতে বললেন যে ভগবানকে একবার ডাকবি, দুবার ডাকবি, একবার ডাকবি, একবার। কোনোটাতেই বিভিন্ন সময়ে বললেন, কোনোটাতেই গিরিশ ঘোষ রাজি হচ্ছেন না। তখন লাস্টে ঠাকুর বলছেন তাহলে তুই বকল বাঁধে। এই শরণাগতি, বকল বাঁধ দেওয়া তো অত সোজা ব্যাপার নয়। তারপর আর কিছু, এমনি শরণাগত হওয়া মানে রাজা মহারাজ বলছেন যে আমি ভালো মন্দ কিছু জানি না, যে রাস্তায় গেলে আমার কল্যাণ হবে সেই রাস্তায় আমার নিয়ে চল, ব্যাস। আর তুমি যে রাস্তায়, তখন এটা বললে হবে না 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 ওইটা হলে আমার মঙ্গল হতো, তাহলে শরণাগতি কি করলো? সেই জন্য বলছেন যে ভগবানের কাছে শরণাগত তুমি সব পাবে। সেক্ষেত্রে বলছেন এমন অবস্থা যে সংসারে থেকেও, মানে দাম্পত্য জীবন, কিন্তু তারা সাংসারিক বিষয় নিয়ে আলোচনা করছেন না, তাদের এমনই আধ্যাত্মিক উত্তরণ হচ্ছে, তাদের প্রসঙ্গেও চলে আসছে ঈশ্বরীয় প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ, সেটা করে আনন্দ পাচ্ছেন। দেখুন, বিষয়ানন্দ তো আনন্দ, ঠাকুর তো সেই আনন্দকে ধরুন ক্লাসিফাই করছেন, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। এই যে আমরা ধন সম্পত্তি বলুন, নাম যশ বলুন, খ্যাতি, জমি জমা, গয়না, অলংকার ইত্যাদি নিয়ে আমরা যে আনন্দে থাকি,
সেটা হচ্ছে জমি জমা নিয়ে এসব নিয়ে আনন্দ, হচ্ছে বিষয় আনন্দ। এতে বেশ আমরা মশগুল হয়ে থাকি এবং এমনভাবে বুঁদ হয়ে থাকি যে ওখান থেকে আমরা বেরোতে পারি না। বয়স হয়ে যাচ্ছে কিন্তু ওখান থেকে আমরা বেরোতে পারছি না। সেই জন্য ঠাকুর আমাদেরকে বললেন যে উত্তরণের রাস্তা কি, তুমি ভগবত প্রসঙ্গ করো, সৎ প্রসঙ্গ করো, ঈশ্বরীয় প্রসঙ্গ করো, চিন্তা করো। সেইগুলো করতে 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 তোমার একটা আনন্দ আসবে। সেই আনন্দ কিন্তু আর বিষয়ানন্দ নয়, সেই আনন্দ হচ্ছে ভজর আনন্দ। তার মানে বিষয়ানন্দ প্রমোটেড টু ভজর আনন্দ, এবং ঈশ্বর দর্শন হলে ব্রহ্মানন্দ। তো যেমন আমরা ধরুন এই যে এখন যে আনন্দ পাচ্ছি সেটা হচ্ছে ভজর আনন্দ। এখন এই মুহূর্তে যে যেখানে বাড়িতে বসে, আপনারা অনলাইন, তো অনলাইনে যে যখন শুনছেন তখন দেখবেন ওই মুহূর্তে কিন্তু ওই ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ডের কথা মনে হচ্ছে না। নিশ্চয়ই এগুলো প্রয়োজন থাকতে পারে, কিন্তু মনটা তখন ওইখানে আমরা ডুবে আছি। তো ঠাকুর বলছেন যে তখন সর্বভূতে তিনি আছেন, এই তার সেবা তখন এই দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে করছে। এবার ঠাকুরকে প্রতিবেশী জিজ্ঞেস করছেন, মহাশয় এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না, যে তারা সেই সবার মধ্যেই ভগবান আছেন বলে তাদের সেবা করছে, ঈশ্বরীয় প্রসঙ্গ নিজেদের মধ্যে করছে, আর কিছু করছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আছে, অতি বিরল। এমন স্বামী স্ত্রী নিশ্চয়ই আছে, কিন্তু অত্যন্ত বিরল, খুব স্বাভাবিক। আমরা সংসারে দেখতেই পাই না। বিষয়ী লোকরা তাদের চিনতে পারে না। কেন চিনতে পারে না? স্বাভাবিকভাবেই বিষয়ী লোক, তার নজর কতটা, তার নজর হচ্ছে তার ওঠা বসা কাদের সঙ্গে, বিষয়ী লোকদের সঙ্গে। যারা গাঁজা খায় তারা স্বাভাবিকভাবেই ওই আরেকজন গাঁজাখোরকে খুঁজে নেয়। যারা তাস খেলে তারা ওই তাস খেলে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, চলো একসঙ্গে তাস খেলবো আমরা কয়েকজন মিলে। তো তেমনি বলছেন যে এমনি স্ত্রী পুরুষ বিরল, কিন্তু বিষয়ী লোকরা তাদের তো চিনতে পারবে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব হয়। শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছেন পরিষ্কার করে, ঠাকুর বলছেন যে হ্যাঁ, এটা অত সহজ নয়, এবং এটা হতে গেলে স্বামী স্ত্রী এই দুজনকেই কিন্তু ওই ঈশ্বরানন্দ পেয়ে থাকতে হবে। একজন দেখুন, দুজন যদি একই ধরনের হয়, সমমনস্ক হয়, তাহলে তো তাদের আলোচনার বিষয়বস্তু একই ধরনের হবে। দুজন যদি বিপরীত মনস্ক হয়, ধরুন একজন খুব এই সংসার, টাকা পয়সা এইসব নিয়ে আনন্দে থাকে, আর একজন হয়তো এই ঈশ্বরের নাম গুণকীর্তন এইসব নিয়ে আনন্দে থাকে, তাহলে দুজনের তো মিসম্যাচ হচ্ছে। যেমন বিয়ের সময় সেই কুষ্টি দেখে এক সময় বিয়ের সম্বন্ধ ফাইনাল করা হতো, এক সময় মানে এখনো করা হয়, কিন্তু এখন আরো অনেক রকম করা হয়। তো তখন বলতো হ্যাঁ এর খুব মিল আছে, দুজনে দেখে দেখা যায় রাজজোটক। তো আলটিমেটলি রাজজোটক পরে হয়তো দেখা যেত সেই দেখে মনে হয়েছিল কুষ্টি বিচার করে, কিন্তু মিলই হচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে, যদি কোনো কারণে ঠাকুর বলছেন কোনোভাবে এমন হলো যে দুজনই ঈশ্বর প্রসঙ্গ বা ঈশ্বরীয় প্রসঙ্গ, সৎ প্রসঙ্গ, ভগবত চিন্তায় আনন্দ পায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা সম্ভব হবে, না হলে সম্ভব না। ভগবানের বিশেষ কৃপা চাই। সেই ধরনের ক্ষেত্রে সত্যিকারের ভগবানের খুব অশেষ কৃপা, অহেতুক কৃপা, অপার করুণা, অসীম করুণাতেই এই ধরনের দাম্পত্য জীবন হতে পারে। না হলে সর্বদা অমিল হয়, একজনকে তফাতে যেতে হয়। তখন কি হচ্ছে, ধরা যাক এই দুজনের মধ্যে স্ত্রী পুরুষ, যদি স্ত্রী তিনি অনেকটা তার উত্তরণ হয়ে গেছে, ওই পুরুষ যিনি তার হয়তো অতটা হয়নি, তাহলে কি হবে, ওই স্ত্রীকে হয়তো তার থেকে একটু তফাতে থাকতে হবে। কেন তফাতে থাকতে হবে? তফাতে থাকতে হবে কেন? তার সঙ্গে তো মিল হচ্ছে না। অত উল্টোটা, ওই স্বামী হয়তো অনেকটা আধ্যাত্মিক উত্তরণ হয়ে গেছে, তার স্ত্রীর হয়তো অতটা হয়নি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা। ঠাকুর বলছেন ওইখানে কি হয়, যদি না মিল হয়, এই দুজনের মধ্যে মিলটা না হয়, তাহলে বড় যন্ত্রণা। কারণ খুব স্বাভাবিক, তো তখন কি হবে, ওই যেমন ঠাকুরের কাছে যারা আসতেন দক্ষিণেশ্বরে, এসছেন ধরুন বেশ কয়েকজন, এবার একজন সত্যিকারের ভক্ত, সে হয়তো আরো 3-4 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে এসছে, ভালোই হলো দক্ষিণেশ্বরে চল। ওরা এসে ঠাকুর এবার প্রসঙ্গ করছেন, ভগবত প্রসঙ্গ, এই জিনিস শুনবার তার তো খুব ভাল লাগছে, তিনি বুধ হয়ে আছে না, আরো শুনছেন একেবারে তন্ময় হয়ে, আর এরা ছটপট ছটপট করছে। শেষে ওরা বলছে, তুই শোন বাবা,
আমরা গঙ্গাতে যাই, মানে ওখানে গিয়ে হাওয়া খাই। আসলে তাদের ভালো লাগছে না, তো তাদের ভালো লাগছে না, তারা তো ওইভাবে মনটা প্রস্তুত নয়, ওরা নাই বন্ধু। এবার পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এতটা ফারাক হয়ে যায়, তাহলে যদি আপনারা চিন্তা করুন, আমরা সবাই ভাবি, কল্পনা করি এই স্বামী স্ত্রী দুজনে জয়রামবাটি গেছেন, আর মায়ের মন্দিরে বসে যিনি সত্যিকারের ভক্ত, যার ঈশ্বরানন্দ হয়েছে, তিনি অনেকক্ষণ ধরে সেই জপ করছেন, ওই মায়ের সঙ্গে যেন কথা বলছেন, বসে আছেন। আরেকজন কিন্তু তার যদি ওই ধরনের না মানসিকতা তৈরি হয়ে থাকে, তিনি ছটফট করবেন, তিনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে ওই আশেপাশে গ্রামটায় ঘুরে আসবেন, একটু চপ মুড়ি খেয়ে আসবেন। এসে দেখলেন যে তার হয়তো ওই অন্যজন যিনি এতক্ষণ মন্দিরে ছিলেন তখন সবে বের হচ্ছেন। এটা হতে পারে, কারণ বিষয়টা, বা তীর্থে গেছেন, তীর্থে গিয়ে দুজনই তো তীর্থে যাওয়ার মনটা নিয়ে যাননি। সে আপনারা সেই গল্পটা জানেন, সেই তীর্থে পুরীতে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় ভাবছেন কি না, ওই লাউ গাছটা, এটা বোধ হয় এই সব গরু টরুরা এসে সব খেয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। সেই গিয়ে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের যখন দর্শন করছে, জগন্নাথ দেবের জায়গায় লাউ গাছ দেখতে পাচ্ছে। তো আসলে ভাবনাটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্য ঠাকুর বলছেন, যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে, না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পারলুম, না একখানা গয়না, তুমি আমায় কি সুখে রেখেছ। চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন, ওসব পাগলামি ছাড়ো। দেখুন স্ত্রী, তার কি হয়েছে মনের অবস্থা, মিল নেই তো। এবার এই স্ত্রী তখন মনের মধ্যে খালি গজগজ করছে, বলছে তার মানে বাবাকে বলছেন, বাবা তুমি কোথায় বিয়ে দেওয়ার জায়গা পেলে না, এমন জায়গায় বিয়ে দিলে, নিজেও খেতে পাচ্ছি না, কোনো গয়নাও পাচ্ছি না, মানে বাচ্চাদেরকেও খাওয়াতে পারছি না, অদ্ভুত একটা মানে কষ্টের মধ্যে আছি। আর তুমি, আর ও কি করছে না, চোখ বুঝে খালি ভগবান ভগবান করছে, ওসব পাগলামি। এবার ভক্ত বলছেন ঠাকুরকে, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে, তবে মহাশয় উপায় কি? এমন তো হতে পারে যে হয়তো সন্তানরা তারা একটু গোয়ার তুমি করছে, অবাধ্য, এইসবগুলো সামলেও সংসারে কি করে ঈশ্বর লাভ করা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত, এটা ঘটনা। আর সংসারে আমাদের থাকতেও হবে, উপায় নেই তো। সব যদি সংসার ছেড়ে দিয়ে চলে যায় কি করে হবে? ঠাকুর এনকারেজও করছেন না, কিন্তু এটাও প্র্যাকটিক্যাল কথাটাও বলে দিচ্ছেন সত্যটা। হ্যাঁ, সংসারে অনেক ব্যাঘাত, আর তুমি সংসারে থেকে না যত ঈশ্বর সাধনা করতে চাইছো, এটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। মানে কারণ আমরা সংসার তো বহু রকম বাধা, অশান্তি, তার কত কারণ। ছেলে চাকরি পায়নি, সমস্যা, মেয়ের হয়তো বিয়ে হয়নি, কিংবা সাংসারিক গোলযোগ, দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না। তাহলে এই যে বিভিন্ন রকম আর্থিক টানাপোড়েন, অথবা আরো চাই আরো চাই, সারাক্ষণ ধরে ওই আমাদের প্রচুর সম্পদ চাই, এই নিয়ে টেনশন। তাহলে এগুলো যদি সংসারে যে ইস্যুগুলো হয়, সেইখানে যদি কেউ ঈশ্বর সাধনা করতে চায়, তাহলে পরিবেশ পাচ্ছে না তো, অ্যাম্বিয়েন্স নেই তো, এনভায়রনমেন্ট দরকার তো। আপনি যেখানে ইচ্ছা একটা গাছের বীজ পুঁতে দিলেই তো গাছটা হবে না। যেমন ওখানে মাটিটা কেমন ফার্টাইল, ওখানে রোদ আলো কেমন আসে, এগুলো সবই তো দেখতে হবে। অনেক সময় দেখবেন অনেক জায়গায় গাছগুলো আলোই পাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবেই সেইভাবে বেড়ে উঠছে না। তাহলে পরিবেশটা দরকার। বলছেন ঠাকুর, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তার তোমাদের বলতে হবে না, রোগ শোক, দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোয়ার। ঠাকুর তো একদম প্র্যাকটিক্যাল ইস্যুগুলো তুলে দিলেন। আজকের দিনে বলুন তো, আমাদের সংসারে যে সমস্যাগুলো সব বললেন কিনা, প্রায় সব বললেন। রোগ শোক লেগেই আছে। এখন কটা বাড়িতে আমরা বলি যে সুস্থ আছি? সারাক্ষণই কোনো না কোনো শরীরের প্রবলেম, দুঃখ শোক তো আছেই।
দারিদ্র অভাব আছে, আবার স্ত্রীর সঙ্গে মিল নেই, এটাও দেখতে পাওয়া যায়। আর ছেলে অবাধ্য, আজকালকার দিনে তো বলে নাকি ছেলেরা খুব অবাধ্য হয়ে গেছে। এই কত ছেলে মা বাবাকে হুমকি দিচ্ছে যে আমাকে একটা বাইক কিনে দাও, তাহলে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো, হয়তো 18 বছর বয়স, মানে কন্ডিশন। তো এই যে অর্থাৎ, কিন্তু সেটা কি আগেও হতো না? হয়তো তোর বাইকের জায়গায় সাইকেল চাইতো, কিন্তু বলছে যে ছেলে অবাধ্য, তাহলে এটা চিরকালই আছে। তুমি করছে, মূর্খ, কত রকমের সমস্যা। ঠাকুর বলছেন তবে উপায় আছে। এতগুলো কথা বলে এবার ঠাকুর বলছেন তবে উপায় আছে, তুমি হতাশ হও না। স্বামীজির একটা কথা আছে, দুর্বলতার প্রতিকার দুর্বলতার কথা চিন্তা করা নয়, শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া। একটা ছেলেকে যদি বলা হয় তুই অঙ্কে কত দুর্বল বলতো, তোর দ্বারা অঙ্ক হবে, এই কথাটা না বলেই তোকে বলা হয় তুই ক্লাস 8-এ কি সুন্দর অঙ্ক করতিস, তোর মনে আছে? এই 9-এ তোর একটু অসুবিধা হচ্ছে, তুই 8-এর কথাটা ভাব, তুই তো করতিস, তুই পারবি। এই ছেলেটা ইন্সপায়ার্ড হবে, অনুপ্রাণিত হবে, ও আরো সাহস পাবে। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে কিন্তু হতাশ করলেন না। প্রথমে বললেন দিস আর দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস। দেখো সংসারে আমরা রোগ আছে, অসুখ আছে, সব আছে, দারিদ্র আছে, অভাব আছে, অনটন আছে, তারপরে এই ছেলে মেয়েদের সন্তানের অবাধ্যতা আছে, গোয়ার্তুমি আছে, আরো কত রকম ভ্যারাইটিস অফ প্রবলেমস রয়েছে। তারপরে ঠাকুর বলছেন তবে উপায় আছে, এতৎসত্ত্ব উপায় আছে। কি? মাঝে মাঝে, খুব মন দিয়ে শুনবো আমরা, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। এই চেষ্টাটা হচ্ছে পুরুষকার। স্বামীজি বারবার বলছেন পুরুষকার ও দৈব। পুরুষকার যখন চেষ্টা করছে, গরুটাকে বেঁধে দেওয়া হয়েছে, গরুটা চেষ্টা করছে ওই তার মধ্যেই ঘুরতে, তখন হয়তো অনেকটা চেষ্টা করছে, কেউ এসে দূর থেকে এসে দড়িটা খুলে দিল, গরুটা এবার সারা মাঠটা চড়তে পারছে। তাহলে চেষ্টা। আমরা সংসারী মানুষরা গালে হাত দিয়ে বসে থাকলে হবে না। যদি আমাদের এই ঠাকুর যে বলেছেন সেই উদ্দেশ্য সিদ্ধি করতে হয়, আমাদের ঈশ্বর লাভ করতে হয় এই জন্মেই। ঠাকুর বলছেন না জোসও পাবে ভগবান লাভ করতে হবে, যেন তেন প্রকারেণ। তাহলে এই যে বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস তোমাকে ভগবান লাভ করতে হবে। অনেক সময় মা বাবারা বলে, ধরুন মা বাবা দুজনই ডাক্তার, তার একটি মেয়ে, মেয়েকে বলছে আমি জানি না, জোসও পাবে তোমাকে ডাক্তার হতে হবে। কেন? আমাদের চেম্বারটা পরে কে দেখবে? তোমাকেই দেখতে হবে। আমাদের নার্সিংহোমটা যদি তার নার্সিংহোম থাকে, এই নার্সিংহোমের মালকিন তো তুমিই হবে। তোমাকে অন্য কোনো পড়াশোনা করলে হবে না, তোমাকে যে কোনো ডাক্তার হতে, যে কোনোভাবে হোক। তাদের ক্যাপিটেশন ফি দিয়ে তোমাকে আমাকে কত 30 লক্ষ টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি করতে, তাও করবো, কিন্তু তোমাকে একটা ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমাদের ঠাকুর বলছে তোমাদের যে কোনো ভাবে ভগবান লাভ করতে হবে। আমরা বললাম সংসারে এত সমস্যা, ঠাকুর বলছে সেটা আমি জানি, আমি তো বলছি আছে, খুব কঠিন। তোমরা একটা কাজ করো, কি করো? মাঝে মাঝে, রোজ যেও না, রোজ পারবে না, কখনো কখনো হয়তো মাসে একদিন, কি হয়তো 3 মাসে হয়তো 2 বার বা 3 বার। আমি কথা বলছি আমরা, মানে মাঝে মাঝে কথাটা স্বাভাবিকভাবেই, মানে একটা গ্যাপে গ্যাপে, প্রত্যেকদিন সম্ভব না। কি? নির্জনে যেতে হবে, গিয়ে তাকে প্রার্থনা করতে হবে। হঠাৎ নির্জনে চলে যেতে বলছেন কেন ঠাকুর? কারণ নির্জনে না গেলে আমরা সেই পরিবেশটা পাবো না। নির্জনটা কোথায়? যেখানে আমাকে আপনাকে কেউ চেনে না, আমরা, আমাদের যদি কেউ না চেনে, ওটাই তো আমাদেরকে নির্জন। তাহলে স্বাভাবিকভাবে কেউ জিজ্ঞেস করবে না কেমন আছেন, ছেলে কি করছে, আর কতদিন আপনার চাকরি আছে, কেউ এসব প্রশ্ন করবে না। আজ জিনিসপত্রের কি দাম বলুন, ওই নিয়ে আমরা বসে গেলাম আলোচনায়। কারণ তখন আমি একা, একা মানে আমি তখন ওই বন্ধুত্ব করেছি কার সঙ্গে? তার সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আর কেউ আসছে না, তো তখন স্বাভাবিকভাবেই আমাদের এই মিউচুয়াল যে সম্পর্কটা, সেই ভালোবাসার জায়গাটা আমি তৈরি করতে পারছি। ঠাকুর বলছেন সে তুমি নির্জনে চলে যাও। নির্জন আমরা কখনো কোনো মন্দির হতে পারে, কোনো আশ্রম হতে পারে, যেখানেই হোক। এমনও হতে পারে একটা স্টেশন প্ল্যাটফর্মের কোনায় বসে আছি,
সেখানে কেউ আমায় চেনে না, ওটাও তো আমার কাছে নির্জন। বলছে নির্জনে গিয়ে মাঝে মাঝে, কিন্তু আশ্রম মন্দির এসব জায়গায় গেলে কি হয় না, আমরা ওই যে বসে ধরে কালী মন্দিরে বসে আছি, শিব মন্দিরে বসে আছি, মন্দিরে একটা পরিবেশ আছে তো, এই যে আরতি হয়, পুজো হয়, জপ হচ্ছে, হোম হচ্ছে, এইসব বিভিন্ন রকম হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, তাহলে ওখানে একটা মাহাত্ম্য আছে, স্থান কাল পাত্র, স্থান মাহাত্ম্য। একটা আশ্রমে ঢুকে গেলে দেবেন, আমরা যে কোনো রামকৃষ্ণ মিশনের সেন্টারে যদি যাই, যে আশ্রমেই যাচ্ছি, সবসময় যিনি জয়রামবাটির কাছাকাছি থাকেন তিনি জয়রামবাটি যান, যিনি ধরুন মালদার কাছাকাছি থাকেন তিনি মালদা আশ্রমে যান, তিনি তো জয়রামবাটি আসতে পারছেন না সবসময়। মাঝে মাঝে গেলেন নির্জনে, হয়তো সন্ধ্যারতি হয়ে গেছে, ওইখানে গিয়ে একটু বসলাম, জপ করলাম, ভগবানের চিন্তা করলাম, তাকে প্রার্থনা করলাম। ওই যে ভগবানের চিন্তা করা মানে কি, আমরা যেন, অনেকে বলেন অক্সিজেন নিয়ে আসা, সত্যিই তাই। তো বলছেন এই যে আলোচনাগুলো হয় না, অনেক ভক্তরা বলেন যেগুলো শুনি না, এগুলোতে মনে হয় যে অক্সিজেন পাচ্ছি। তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়, আপনা আপনি হবে না, তোমায় খুব খাটতে হবে। সুজি মায়ের কথা আছে, বাবা তোমাকে খুব খাটতে হবে, যেমন অন্য বিষয়ে খাটতে হয়, ভগবান লাভের জন্য তোমায় খাটতে হবে। এই খাটাটাই হচ্ছে চেষ্টা। পরীক্ষায় পাশ করতে গেলে খাটতে হয়, ব্যবসায় দাঁড়াতে গেলে খাটতে হয়, চাকরি প্রমোশনের জন্য খাটতে হয়। যেখানেই আমরা খাটবো, চেষ্টা করব, পরিশ্রম করব, নিষ্ঠা ভরে, আমরা সাধারণত সেইটা অ্যাচিভ করি। তেমনি ভগবান লাভের জন্য আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টাটা কি করে করব না, আমরা আমাদের মনের মধ্যে যে সংকীর্ণতাগুলো আছে, অঙ্কট বঙ্কট আছে, সেই মনটাকে তো পিউরিফাই করতে হবে। চিত্তশুদ্ধি, যত মনটা পবিত্র হবে তত আমরা এই সৎ চিন্তা করতে পারবো। সেই জন্য আমরা এমন জায়গায় গেলাম, গিয়ে প্রার্থনা করছি যেখানে আমার মনটা অন্য কিছু ভাবছে না, সাময়িক হতে পারে, তার ইফেক্ট আছে। প্রতিবেশী বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, মানে নির্জনে যেতে হবে, শ্রীরামকৃষ্ণ একেবারে নয়, মানে একদম বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, একবারও ঠাকুর বলছেন না। তাহলে তো সংসারী লোকরা তো ঠাকুরের উপর রাগ করতেন, তাই না, যে ঠাকুর আমাদের সংসার ছেড়ে চলে যেতে বলছে। একেবারে নয়, যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে। দেখুন একদম বলে দিলেন ক্লিয়ারলি, ওই যে মাঝে মাঝে আমাদের বললেন না কিন্তু 10-15 দিন থাকবে। আরে ঠাকুর এত র্যাশনাল, এত প্র্যাকটিক্যাল, যে আমাদেরকে এত ভালোবাসেন ঠাকুর, করুণা করেন, যে আমাদের মনের কথা তো বুঝতে পারছেন। সেজন্য বলছেন যে 1-2 কি 2 দিন, তাও কি এই তোমাকে বুধবারই যেতে হবে অমুক বলছেন না, একটা পাঁজি রেখে এই দিন যেতে হবে বলেননি, কিন্তু যখন অবসর পাবে। আরে তোমাদের কখনো কখনো সুযোগ হয় তো, ধরা যাক কোনো একটা উইকেন্ডে আমাদের মনে হলো দীঘা যাব, আমরা যাই তো, উইকেন্ডে দীঘা কাটিয়ে চলে এলাম, কেন, একটু বিনোদন। অনেক সময় যারা পুরীর কাছাকাছি থাকেন তারা উইকেন্ডে পুরী চলে গেলেন। এই যে যাচ্ছে একটা ডেভিয়েশন, কাজ করতে 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 আর ভালো লাগছে না, একটু ঘুরে আসি 2 দিন কি 3 দিন, 2 দিন হয়তো উইকেন্ডের ছুটি, সোমবারটা ছুটি পাওয়া গেল, একসঙ্গে 3 দিন নিয়ে ঘুরে এলাম। ঠাকুর ঠিক তাই বলছে, যখন অবসর পাবে না, একটু সুযোগ পাবে, তখন তুমি ওই নির্জনে চলে যাবে। নির্জনে গিয়ে কি করবে, কোন নির্জন স্থানে গিয়ে তুমি 1 দিন 2 দিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। এবার ঠাকুর আরেকটা ওয়ে বলছেন, প্রথমে এমফ্যাসিস দিলেন নির্জন বাস। নির্জন বাসটা কি কি বললেন দেখুন, কোনো একটা এমন জায়গায় যেতে বলছেন যে যেখানে সংসারের সঙ্গে আমি সম্বন্ধ রাখছি না। এই যে আমরা বলছি কোনো একটা আশ্রমে গেলাম, ধরুন কথার কথা বলছি, কেউ হয়তো থাকেন আসানসোলে, কিন্তু তিনি ভাবলেন আমি বেলুড় মঠে আগের থেকে অ্যাপ্লাই করলে গেস্ট হাউসে অনেক সময় জায়গা পাওয়া যায়, এখন হয়তো সাময়িকভাবে ব্যবস্থা বন্ধ আছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা আমরা দেখেছি, অনেকেই থেকেছি। তো হয়তো ভাবলেন যে আমরা 2 দিনের জন্য বেলুড় মঠে গেস্ট হাউস বুক করলাম, ওখান থেকে আমাদের সবুজ সংকেত এলো, গেলাম। এবারে বেলুড় মঠে যখন আছি, তখন সংসারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, 2 দিন আমি ওখানে আছি, শুধু আমি আছি ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে ওখানে বসে আছি,
বিভিন্ন মন্দির দর্শন করছি, জপ করছি, প্রার্থনা করছি, কিন্তু ওখানে অন্য কোনো বিষয় মানুষের সঙ্গে ওই সাংসারিক বিষয় নিয়ে গ্যাসের দাম হয়ে গেছে 1000 টাকা পেরিয়ে গেল, কোন জিনিসের দাম কম বলুন, সব জিনিসের দাম বাড়ছে, আগুন ইত্যাদি, কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে না, এই সব নিয়ে আলোচনার জায়গা ওটা নয়। তুমি গেছোই তো মনটাকে ওইখানে এইসবের থেকে দূরে থাকার জন্য। মানে তুমি সংসারে আছো, কিন্তু ফর 2 days ইউ আর ডিট্যাচড ফ্রম ইউর ফ্যামিলি, একদম ইউ আর ডিট্যাচড ফ্রম অল ফ্যামিলি অ্যাফেয়ার্স। তুমি নিজেকে বিযুক্ত করছো, অথচ তুমি সংসারের সঙ্গে যুক্ত আছো। তুমি ওই 2 দিনের জন্য গিয়ে তুমি গেরুয়া পরে নাওনি, আবার তুমি সংসার এলে, থাকলে, কাজ করলে, সবই করছো। মাঝে মাঝে এটা করলে কি হবে, ওইখানে তোমার ঈশ্বর চিন্তা করতে সুবিধা হবে। তাহলে ঈশ্বরের প্রতি অনুরাগ আসবে, যত ঈশ্বরের প্রতি অনুরাগ আসবে সেটাই হচ্ছে ঠাকুর বলছেন কথামৃতে রাগ ভক্তি। কিন্তু আমরা দেখলাম এক্ষুনি ঠাকুরের কাছে শুনলাম আমরা, হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। তাহলে নির্জন বাস করলে কদিনের জন্য করবে সেটাও ঠাকুর বলে দিলেন, 1 দিন 2 দিনের জন্য। এবার মাঝে মাঝে কোনো এমন নয় যে আমাদের প্রায়ই যেতে হবে, সর্বদাও বলেননি, প্রায়ই বলেননি, মাঝে মাঝে, যেটা আমরা বলে থাকি অকেশনালি। যেমন অনেকে বলে আমরা মাছ খাই বটে, তবে খুব দামি মাছ যেগুলো অনেক টাকা দাম সেগুলো মাঝে মাঝে আনি, হয়তো মাসে 1 দিন আনলাম কি 2 মাসে 1 দিন, এর বেশি কি আর আমরা পারবো? আমরা ওই কম দামি মাছগুলো, ছোট মাছ কিনে খাওয়ার চেষ্টা করি, ওটা আমাদের সাধ্যি না। এই যে মাঝে মাঝে, তাহলে এই মাঝে মাঝে ঠাকুর বললেন নির্জনে যেতে হবে, 1-2 দিন থাকলে সেখানে তুমি ঈশ্বর চিন্তা নিয়ে নিজের মনটাকে একেবারে ইনভলভ করে রাখো, তাহলে তোমার মনটা আধ্যাত্মিক দিক দিয়ে এগোচ্ছে। যদি এটা পারো ভালো, না হলে আরেকটা হচ্ছে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ ঠাকুর বলছেন এই চাল ধোয়ানি জল, যেমন কারোর নেশা হয়ে গেছে, তাহলে চালটা ধুয়ে যে জলটা থাকে সেই জলটা যদি খাওয়ানো হয় বলে তার নেশা কেটে যায়। তেমনি আমরাও তো বিষয়ানন্দের নেশায় বুধ হয়ে আছি, সাধারণ সংসারী মানুষ। বলছেন এই নেশাটা কাটবে যদি একটু সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সেটাও সবসময় সম্ভব নয়, মাঝে মাঝে, কিন্তু সবসময় অন্যভাবে সম্ভব। এই যে কথামৃত পাঠ করছি, এও সাধু সঙ্গ, সৎগ্রন্থ পাঠ, সৎসঙ্গ, মাও বলছেন সৎসঙ্গে মেশো। কিন্তু একেবারে আক্ষরিক অর্থে হয়তো সাধু সঙ্গ আমরা সবসময় নাও পারতে পারি। প্রতিবেশী যখন বলছেন তাহলে সাধু চিনব কি করে, কেমন করে? সাধু সঙ্গ তো করতে হবে, তা সাধু চিনব কি করে, কার সঙ্গে সাধু সঙ্গ করতে যাবো? শ্রীরামকৃষ্ণ বলছেন যার মন প্রাণ, এই সাধু মানে আমরা ভেবে থাকি সাধু মানে যারা সন্ন্যাসী, এই যে আমাদের আশ্রমে সন্ন্যাসীরা আছেন, পূজনীয় মহারাজা, তারাই সাধু। কিন্তু ঠাকুর কি বলছেন শুনি। ঠাকুর বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। কই, ঠাকুর তো বলেননি যিনি গৈরিক বসন করেছেন তিনিই সাধু। তাহলে একজন, তখন আমাদের মনে হতে পারে যারা গৈরিক বসন পড়েছেন, সংসার ছেড়ে দিয়ে সর্বত্যাগী সন্ন্যাসী, তারা ছাড়া মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, এটা কি আর সংসারী মানুষের হতে পারে? কেন হতে পারে না? কত মানুষ আছে সংসারে, কম হতে পারে, কিন্তু তার মন প্রাণ একেবারে অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনি সাধু। আবার ক্ল্যারিফাই করছেন যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু। মানে এই যে দুটো পরপর পয়েন্ট বললেন, কেন বললেন? যে সাধু সঙ্গের কথা বললেন, ওই নির্জন বাস ছাড়া আরেকটা অপশন দিলেন ঠাকুর, সাধু সঙ্গ। এখন আমাদের সাধারণ মানুষের পক্ষে কে কোনটা নেব সেটা তো আমাদের বিচার করতে হবে। ঠাকুর তো বারবার বলছে বিচার করো। তো যেটাই হোক, কোনো একটা উপায় অবলম্বন না করলে, অনুসরণ না করলে আমরা ভগবানের দিকে মনটা যাবে না। এই ভগবতমুখী হওয়ার জন্য, ঈশ্বর লাভের জন্য ঠাকুর যে উপায়গুলো বলছেন, ঠাকুরের কাছেই প্রার্থনা, ঠাকুর অহেতুকী কৃপা করে আমাদের মন
সেই দিকে নিয়ে যান। ঠাকুর আমাদের কৃপা করে আমাদের শরণাগতি দিন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাদিত বিগ্রহং ঈশাবতরং পরমেশ্বরং রামকৃষ্ণং শিরসা নমামো।